শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক ৪৯.26 পয়েন্ট বা 0.92% কমে ৫,৩১৯ পয়েন্টে নেমে এসেছে। এদিন বাজারের মোট লেনদেন ছিল ৫২৪ কোটি টাকা, যা আগের দিনের তুলনায় ১১.৫০%। আজ বাজার পতনে প্রধান ভূমিকা রাখে ব্যাংকিং খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ, পোবালী ব্যাংক ও বিআরএসি ব্যাংক, ফার্মাসিউটিক্যাল খাতে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং ফুড অ্যান্ড অ্যালাইড খাতের অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। খাতভিত্তিক রিটার্নে আজ নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এনবিএফআই খাত সর্বোচ্চ 0.31% বৃদ্ধি পেয়েছে এবং ট্যানারি খাত দ্বিতীয় সর্বোচ্চ 0.01% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে বিমা খাত সর্বোচ্চ 1.66% লোকসান করেছে। আজকের শীর্ষ 20 ক্ষতিগ্রস্ত কোম্পানির মধ্যে ছিল 5টি বিমা কোম্পানি, 3টি ব্যাংক এবং 3টি টেক্সটাইল কোম্পানি। আমরা টেকনোলজিস, মেট্রো স্পিনিং এবং প্যাসিফিক ডেনিম সর্বোচ্চ দরবৃদ্ধি অর্জন করে। অপরদিকে আইসিবি ইসলামিক ব্যাংক, সোনা বাংলা ইন্স্যুরেন্স এবং সান লাইফ ইন্স্যুরেন্স ছিল শীর্ষ দরপতনের শেয়ারের তালিকায়। এসব শেয়ারের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। আজকের শীর্ষ দুটি বাংলাদেশে বাণিজ্য ঘাটতি, আমদানি ও রপ্তানির ব্যবধান 2025-26 অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে 17.44% বেড়েছে, যা মূলত আমদানি ব্যয় বৃদ্ধি এবং রপ্তানি আয় দুর্বল থাকার কারণে হয়েছে। এই 7 মাসে ঘাটতি দাঁড়িয়েছে 13.79 বিলিয়ন মার্কিন ডলার, যেখানে আগের বছরের একই সময়ে ছিল 11.74 বিলিয়ন ডলার। এদিকে ইউএস ইসরায়েল ওয়ার ইরানের কারণে বৈশ্বিক তেলের বাজার অস্থির হয়ে উঠেছে এবং শিপিং রুটেও বিঘ্ন ঘটছে, যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। একই সঙ্গে অনিশ্চয়তার প্রভাবে বাংলাদেশের মুদ্রা টাকার মান কিছুটা দুর্বল হতে শুরু করেছে। টাকার মান কমে গেলে আমদানি ব্যয় আরও বাড়তে পারে এবং বাণিজ্য ঘাটতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। ফলে বৈশ্বিক উত্তেজনা দেশের অর্থনৈতিক পরিস্থিতির ওপর ক্রমেই বেশি প্রভাব ফেলছে। ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এনবিআর এমন একটি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে, যা নন বন্ডেড রপ্তানিকারকদের ব্যাক টু ব্যাক লেটার অফ ক্রেডিট এলসি এর মাধ্যমে স্থানীয়ভাবে কাঁচামাল সংগ্রহ করতে বাধা দেয়। এই নীতি কার্যকর হলে 1100টিরও বেশি তৈরি পোশাক আরএমজি রপ্তানিকারক প্রতিষ্ঠান উপকৃত হবে, যারা বর্তমানে বন্ডেড লাইসেন্স ছাড়াই স্থানীয় কাঁচামালের ওপর নির্ভর করে রপ্তানি করে। এই পদক্ষেপ বাস্তবায়িত হলে সরবরাহ শৃঙ্খলা আরও সহজ হবে, ছোট রপ্তানিকারকদের বৈশ্বিক বাজারে অবস্থান শক্তিশালী হবে এবং দেশে পোশাক খাতে প্রতিযোগিতামূলক সক্ষমতা বজায় রাখতে সহায়তা করবে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।